বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে স্যারের কিছু প্রশ্ন সলভ করব ম্যাথমেটিকা 5 এর মাধ্যমে। ফার্স্ট ম্যাথমেটিকা 5 অন করে তো আমাদের স্যারের প্রথম প্রশ্নটা ছিল যে একটা টেবিল তৈরি করা। তো বড় করে রেখে একটা টেবিল তৈরি করা, এমন একটি টেবিল তৈরি করো যে টেবিলে 10টি সংখ্যা থাকবে। প্রশ্নটা ছিল এরকম। তো স্যার সলিউশন করে দিছে। তো সলিউশনটা করার জন্য লিখতে হবে অ্যাজ ইকুয়াল ডাবল কার্লি, তারপরে এ কমা, সরি আমি কমা দিতে গিয়ে ভুল হয়ে গেছে। এ কমা বি কমা সি, কার্লি প্রথম কার্লি শেষ, কমা, আবার কার্লি শুরু করতে হবে। তারপরে এফ কমা জি কমা এইচ, কার্লি শেষ করতে হবে। তারপরে কমা, আবার কার্লি শুরু করতে হবে। তারপর পি কমা কিউ কমা আর, কার্লি শেষ করতে হবে। তারপর এই যে প্রথম কালিটা এখনো শেষ হয়নি, সে প্রথম কালিটা এখন শেষ হবে। এটা তো এই কালিটা শেষ করলাম, এটার এখানে কিন্তু একটা কালি আছে, বাদ আছে, সেজন্য এটা গোলাপি কালার দেখা যাচ্ছে। আশা করি এটা গোলাপি কালার, স্যার তো বলছিল লাল রঙের। যাই হোক, হয়তো আমার চোখের সমস্যা। আচ্ছা, তো আমরা কালিটা শেষ করি। ওই একদম প্রথম কার্লি ব্র্যাকেটটা শেষ করলাম। এবার আমাদের একটা সেমিকোলন দিতে হবে, আশা করি এটাকে সেমিকোলন বলে। এরপর আমাদেরকে লিখতে হবে টেবিল ফর্মটা লিখতে হবে টিটা বড় হাতের দিয়ে, কত সমস্ত ইয়াগুলো শুরু হবে বড় হাতের দিয়ে, কমান্ডগুলো। আমরা শুরু করি টি এ বি এল ই, টেবিলটা। আবার এই ফর্মটা শুরু হতে হবে বড় হাতের অক্ষর দিয়ে। তারপর আমাদের স্কোয়ার ব্র্যাকেট শুরু করতে হবে, এস দিতে হবে। এই এসটা কিসের? এই এসটা হলো এই এসের এসটা হলো। তারপর আমাদেরকে কমা দিতে হবে। তারপর আবার টেবিল হেডিং দিতে হবে, টি এ বি এল ই, টেবিল। আবার আগের মতো টিটা বড় হতে হবে এবং এইচটা বড় হতে হবে, এইচ ই এ টি আই এন জি, টেবিল হেডিংস। আচ্ছা সরি, হেডিং আছে। তারপর একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নটা পাবো আমরা এই বেসিক ইনপুট থেকে। বেসিক ইনপুটের এই জায়গায় অ্যারো চিহ্নটা আছে, এই জায়গায়। হ্যাঁ, এটা তো সম্ভবত বড় করা যায় না, হলে বড় করে দেখাতাম আর কি। অ্যারো চিহ্নটা আমরা পেয়ে গেলাম। তারপরে দুইটা কার্লি হবে একসাথে, দুইটা কার্লি। তারপরে হবে ইনভার্টেড কমা আর কি। হ্যাঁ, এটা ইনভার্টেড কমা হবে। তারপরে বড় হাতে আর হবে। তারপরে R1, হ্যাঁ R1। এই R1টা দিতে আমাদেরকে প্রয়োজন হবে কন্ট্রোল মাইনাস যদি আমরা প্রেস করি তাহলে R1 দিব। তারপর আমাদের ইনভার্টেড কমা শেষ করলাম। এটা কপি করে ফেলি, কপি করে তারপর পেস্ট করতে পারি, অনেক জায়গায় পেস্ট করে ফেলতে পারি। তারপর এখানে হবে 3 হবে, এখানে হবে 2 হবে। তার মানে R1 R2 R3, এটা রো আর কি। তারপর আমাদের কার্লি ব্র্যাকেটটা শেষ করতে হবে, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। তারপর কমা দিতে হবে, আবার কার্লি ব্র্যাকেট শুরু করতে হবে। এরপরে হবে আমাদের ইনভার্টেড কমা হবে, ইনভার্টেড কমাটা এরকম। তারপরে কলাম দিতে হবে, কলামে সি। তারপর আমাদেরকে নিচে একটা 1 আনতে হবে। এই R1-এ এই 1টা যেভাবে আনছি সেভাবে, এই R1-এর এই 1টা আনা যাবে কন্ট্রোল, এটা যেভাবে আনছি সেভাবে। আমি আবারও বলতেছি, কন্ট্রোল মাইনাস চাপ দিতে হবে। এই মাইনাসটা পাওয়া যাবে একদম উপরের সারির প্লাসের পাশে, প্লাস এবং সমান যেটা আছে সেটার পাশে যে মাইনাস, সেটা। তাহলে আমরা কন্ট্রোল মাইনাস চাপ দিলে এরকম একটা বক্স আসবে, সেই বক্সের মাধ্যমে আমরা 1 লিখব। তারপর এই ইনভার্টেড কমা শেষ করব অ্যান্ড কমা দেব। এটা একটু কপি করে ফেলি। তারপর আমাদের কাজের
দ্রুত গতি হবে, আমরা পেস্ট করে রাখলাম, শুধু পেস্ট। তারপর এই যে এখানে 1টা হবে না, এখানে 1 হবে, 3 হবে, এখানে 1-এর জায়গায় 2 হবে। আমাদের কার্লি ব্র্যাকেট এখন শেষ করতে হবে। কার্লি ব্র্যাকেট শেষ করতে আমাদের আরেকটা কার্লি ব্র্যাকেট আছে, এখানে লাল গোলাপি কালার দেখা যাচ্ছে, এই কার্লি ব্র্যাকেটটা এখনো শেষ করলাম। আমাদের কিন্তু আরেকটা থার্ড ব্র্যাকেট মানে স্কোয়ার ব্র্যাকেট শেষ হয় নাই, সেজন্য এটা লাল দেওয়া আছে, সেটাকে আমরা শেষ করলাম। আশা করি আমাদের ইনপুট সবগুলো দেওয়া গেছে। এবার আউটপুট পাওয়ার জন্য আমাদের এন্টার চাপ দিলে হবে। এই এন্টারটা চাপ দিতে গেলে নাম্বারের পাশে যে একটা এন্টার আছে সেটা চাপ দিলে চলে আসবে, কিংবা শিফট এন্টার চাপ দিলে চলে আসবে। হ্যাঁ, আমাদের আউটপুটটা চলে আসছে। তো তারপরে আমরা আরেকটা করব, আরেকটা প্রশ্নটা ছিল এরকম, আজকে স্যার আমাদেরকে দিল যে একই অক্ষে 3টে ফাংশনকে স্থাপন করা, প্লটের মধ্যে আঁকতে বসছে এবং রং করতে বসছে। রংটা বলছে যে RGB মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই কালারে আমরা রং করতে পারি। ঠিক আছে, তো আমরা একটু রং করে দেখি। তো এই একই অক্ষে 3টা ফাংশন যখন আমরা আঁকবো তখন আমাদের কিছু ইনপুট লিখবো। তো আমরা ইনপুট লিখে ফেলি। প্লটে যেহেতু আঁকবো, প্লট আমরা এর আগে করছি, প্লট। তারপর থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট শুরু করবো, যেটাকে থার্ড ব্র্যাকেট নামে আমরা চিনি। তারপরে এক্স স্কোয়ার দিব। এক্স স্কোয়ারটা দিতে আমাদের Ctrl+6 চাপ দিলে এক্স স্কোয়ারটা দিতে পারবো। তারপর আমরা কমা দিব, তারপরে সাইন থাকবে। তো সাইন SIN সাইন এক্স, তারপর কমা, তারপর কস। এগুলো কিন্তু অবশ্যই সি এবং এসটা বড় হাতের অক্ষরে হতে হবে, নাহলে আমাদের আউটপুটটা দিবে না তারা। তো আমাদের কার্লি ব্রেকটা শেষ করি। হ্যাঁ, তারপর আমাদের কমা দিতে হবে, অ্যান্ড আবার কার্লি ব্রেকেট শুরু করব। এবার এক্স দিব, তারপরে -3 দিব, কমা দিব, অ্যান্ড 3 দিব। তারপর কার্লি ব্রেকেট শেষ করব, তারপর কমা দিব, তারপরে প্লট স্টাইল লিখতে হবে, PLOT প্লট STYLE প্লট স্টাইল লিখে অ্যারো চিহ্ন দেবো। অ্যারো চিহ্নটা পেতে হলে আমাদের এই যে বেসিক ইনপুটের এখানে অ্যারো চিহ্ন পাওয়া যাবে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা এই অ্যারো চিহ্নটা পেয়ে যাব। তারপর আমাদের কার্লি ব্র্যাকেট শুরু করতে হবে, RGB লিখতে হবে। RGBটা অবশ্যই GCD কিংবা LCM এর মতো সবগুলো বড় হাতের হতে হবে। তাহলে আমরা বড় হাতের দিয়ে ফেলি RGB এর পুরো মিনিংটা হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তারপর আমাদের কালার লিখতে হবে COLOR, কালার মানে বর্ণ বা রং আর কি। তারপর আমাদেরকে থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, অ্যান্ড 1 লিখতে হবে, কমা দিব, 0 লিখতে হবে, কমা দিব, আবার 0 দিতে হবে, অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেট শেষ করব। এখানে 1 0 1 এটার মানেটা কি? এই 1 বলতে বোঝানো হচ্ছে যে এটা রেডের মধ্যে থাকবে। আমরা জানি কম্পিউটার মূলত 0 এবং 1 বুঝে, হ্যাঁ, এছাড়া সে কিন্তু কিছু বুঝে না। 0 এবং 1 এর মাধ্যমে মানে কারেন্ট ফ্লো অন, কারেন্ট ফ্লো অফ এর মাধ্যমে সে কিন্তু আমাদেরকে কাজে সহায়তা করে। এখানে 1 মানে যে রেড কালারটা অন থাকবে অ্যান্ড গ্রিন কালারটা অফ থাকবে। তো এখানে 1 রাখা মানে হলো যে রেড এটা অন থাকবে, আর এই 0 এই গ্রিনের 0টা অফ থাকবে, অ্যান্ড এখানে 0 মানে ব্লুটা, মানে আমাদের যে এই ফাংশনের কালারটা হবে এক্স, এই ফাংশনের কালারটা হবে রেড, এই এক্স স্কয়ার ফাংশনের কালারটা হবে রেড। আর সাইন এক্স এর ফাংশনটা হবে না, এখানে 0 কালার থাকবে। কস এক্স এর ফাংশনের কোনো কালার থাকবে না, এই কালারটা রেড কালারটা হবে শুধুমাত্র এটা বোঝানোর জন্য মূলত এখানে 1 0 এবং 1 0। তারপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা কমাটা শেষ করতে পারি। এই পুরো ব্যবস্থাটাকে এতটুকু পর্যন্ত কপি করে ফেললাম, এন্ড আমরা পেস্ট করব 3 জায়গায়, পেস্ট করে ফেললাম। অ্যান্ড এখানে আমরা একটাতে লাল দিব, একটাতে গ্রিন দিব, আর একটাতে ব্লু দিব। প্রথমটাতে লাল দিলাম তাই 1 এখানে হয়েছে, দ্বিতীয়টাতে গ্রিন দিব, তাহলে ওয়ার্ডটা হবে এই জায়গায় 1 দিব,
অ্যান্ড বাকিগুলো 0 দেব। আর এটাতে হবে ব্লু হবে, তার মানে এটা 0 হবে আর সবার শেষেরটা 1 হবে। তো আমরা একটু আবার পর্যালোচনা করি। তো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তার মানে প্রথম ফাংশনটার কালার হবে লাল, যেটা এটা নির্দেশ করে। প্রথম ফাংশনটা কালার হবে লাল, সেটা এটা নির্দেশ করে। দ্বিতীয় ফাংশনটা সাইনেরটা হবে গ্রিন মানে সবুজ, সেটা এটা নির্দেশ করে। মাঝখানে এই গ্রিনের জন্য এখানে মাঝখানে 1। আর তৃতীয় ফাংশনটা নির্দেশ করে যেটা ব্লু হবে নীল, সেটা এটা নির্দেশ করে। এই 1টা এটা নির্দেশ করতে। এবার আমরা কি করব, যে আমাদের কার্লি এই ব্র্যাকেট শেষ করবো, এটারটা শেষ করব, এটা এখানে কার্লি ব্র্যাকেটটা শেষ করব। তারপরে এখানে যে একটা স্কোয়ার ব্র্যাকেট আছে সেটা শেষ করব। আশা করি আমাদের ইনপুট দেওয়া শেষ, আনসারটা পাবো। ওকে, আমাদের ভুল হয়েছে। ভুল হওয়ার কারণটা হলো যেখানে প্লট স্টাইলে এই অ্যাসটা আমরা ছোট হাতে দিয়ে ফেলছি, এই জন্য একটা মিস্টেক হয়েছে। মিস্টেক হইতেই পারে, তো আমরা অ্যাসটা বড় হাতে দিই। আশা করি আনসারটা চলে আসবে, আমাদের আউটপুট চলে আসছে খুব সুন্দর একটা। তো আমি আবার বলতেছি, এখানে আমাদের এই অ্যাসটা আমি আগের ইনপুটে অ্যাসটা ছোট হাতে দেওয়ার কারণে আনসারটা হয় নাই। এখন আমাদের গ্রাফটা এটা চলে আসছে, খুব সুন্দর একটা গ্রাফ। আশা করি এটা চাইলে এটা বড় ছোট করতে পারি। ওকে, হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন দিচ্ছে। প্রশ্নটা ছিল এরকম যে ওই তিনটা ফাংশনগুলোকে একই অক্ষের মধ্যে রেখে 3 রকম পুরুত্ব দিয়ে, মানে একটা চিকন আর একটু মোটা আর একটা বেশি মোটা, এরকম মোটা দিয়ে অঙ্কন করতে বলছে। তো 3টা গ্রাফ আমরা অঙ্কন করব। ওকে, একদম সেম এই ফাংশনটাকে। তো এটা চিকন হবে, এটা সম্ভবত আর একটু মোটা হবে, আর এটা একদম মোটা হবে, সেরকম একটা গ্রাফ অঙ্কন করতে হবে একই অক্ষের মধ্যে। তো আমরা অঙ্কন করার চেষ্টা করি। তো অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে প্রথম থেকে একদম এখান থেকে একদম প্লট স্টাইল এতটুকু পর্যন্ত সম্পূর্ণ সেম থাকবে। তো আমি কি করলাম, যে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা যদি কপি করে ফেলি, যেহেতু এই জিনিসগুলো আবার লিখতে আমি তো তেমন কম্পিউটার চালাতে পারি না, তাই দেরি হবে। তো আমি কি করলাম, পেস্ট করে ফেললাম, কারণ সবগুলো ওইটা একদম সেম থাকবে। তারপর আমরা কি করবো, যে পুরুত্ব জিনিসটা কম্পিউটারকে বুঝাবো, মানে ম্যাথমেটিকা 5কে বুঝাবো যে পুরুত্ব জিনিসটা ম্যাথমেটিকা 5 কী করে বুঝবে। এখানে রিয়েদকে দেখা যেতেছে, ওরে দেখা গেলে হবে না, কেমন কেমন লাগতেছে, ছেলেটার চেহারা মোটর সুন্দর নাই। আচ্ছা যাই হোক, এখন দেখা যাচ্ছে না, এর পর্দাগুলো উচিত। আচ্ছা যাই হোক, আমরা করে ফেলি। তো এটা কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। অ্যান্ড থিকনেসটা লিখতে হবে THICK, থিক, NESS, থিকনেস। তারপর স্কোয়ার ব্র্যাকেট শুরু করতে হবে। তারপর আমাদের থিকনেসটা বুঝাতে হবে, যে কতটুকু থিকনেস। এই থিকনেসটা বোঝাতে গেলে আমাদের যে পয়েন্ট 0.01, এটা হলো আমাদের থিকনেসের পুরুত্বটা। হ্যাঁ, তারপরে আমাদের এটা হচ্ছে থিকনেসের একটা অংশ। আরেকটা অংশ আমরা করব, সরি, এরপরে আবার সেই থিকনেসের ইয়েটা আমরা এটা একটু কপি করে ফেললে সম্ভবত ভালো হয়, এদের কাজের ত্বরান্বিত হবে। আমরা করে ফেললাম, হ্যাঁ আমরা করে ফেললাম। এবার এই থিকনেসটা একটু বাড়াবো, যেমন এটা 1টা, এটা 3 হয়ে যাবে, অ্যান্ড এটা হয়ে যাবে 2 হয়ে যাবে। আমাদের থিকনেসটা ম্যাথমেটিক্যাল 5কে বোঝানো প্রায় শেষের দিকে। এখানে কার্লি ব্র্যাকেট একটা আছে, এই কার্লি ব্র্যাকেটটা শেষ করতে হবে। আর এই জায়গায় একদম প্রথমে একটা স্কোয়ার ব্র্যাকেট ছিল, স্কোয়ার ব্র্যাকেটটা শেষ করবো। আশা করি আমাদের ইনপুটটা দেওয়া শেষ। আমরা আউটপুট পাওয়ার জন্য এটা চাপলে চলে আসবে আমাদের এই থিকনেসটা। যেমন এই প্রথমটা একটু চিকন, একটু বেশ চিকন, এটা তো আরও বেশ চিকন, আর এটা খুবই মোটা হয়ে গেছে, একদম খুব মোটা, তো দেখতে সুন্দর লাগতেছে না। তো আমরা এইটা ধাঁচের এটাকে সুন্দর করতে, মানে থিকনেসটা করতে আরও ভালো করতে পারি। আমরা আরেকটা করতে পারি থিকনেসটা মতো করে।
যদি আমরা আরেকটা করি, জাস্ট এখানে শুধু থিকনেসটা একটু বাড়াই দেব। যেমন এখানে আমরা যদি একটা 1 দিই, তারপর এখানে যদি 1 দিই, এখানে যদি একটা 1 দিই, তাহলে আমাদের কীরকম আসতেছে? এটা দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে, বাট পার্থক্যটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা এটা যদি 3 দিই, আর এটা যদি 2 দিই, আর এটা 1, ঠিক আছে? না, আগে চেহারায় চলে আসছে। সো আমাদের স্যার যেটা বলছে সেটাই আমরা করি, সেটাই বোধ বেটার হবে। আমরা ডিলিট করে দিলাম, শেষ। এবার আরেকটা প্রশ্ন দিছে স্যার, যে ড্যাশিং করা মানে গ্যাপ রেখে 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 এরকম একই অক্ষের মধ্যে 3টা ফাংশনকে অঙ্কন করতে হবে। তো আমি আবারও বলছিলাম যে আমাদের প্রথম এখান থেকে একদম এতটুকু পর্যন্ত সবগুলো সেম, যেহেতু একই অক্ষের একই ফাংশনটা করতে হবে। তা আমি এতটুকু অংশ কপি করে ফেললাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করে দিছে। এবং জিনিসটা ড্যাশিংটা বুঝাবো, ড্যাশিং বোঝানোর জন্য আবার সেম একই প্রক্রিয়া, শুধু ড্যাশিং লিখতে হবে, DASHING, ড্যাশিং। তারপরে স্কোয়ার ব্র্যাকেট শুরু করব। তারপর ড্যাশিংটা একটু ব্যতিক্রমী, স্যার বলে দিছে যে 0.01, কারণ এখানে এই কার্লি ব্র্যাকেটটা অতিরিক্ত আসতেছে, এখানে এই কার্লি ব্র্যাকেট আর এই কার্লি ব্র্যাকেটটা অতিরিক্ত দিতে হবে, স্যার বলছে যেটা অতিরিক্ত দেয়া লাগবে, কারণ এটা নাকি বেশি এর জন্য একটু ব্যতিক্রম। হ্যাঁ, তো আমরা কি করবো, এই ড্যাশিংটা 3বার লিখতে হবে। একটু কপি করে তারপর পেস্ট করলাম, 3বার পেস্ট করলাম, অ্যান্ড এটা হবে 3 হবে, তারপর এটা হবে 2 হবে। ওকে, এবার আমাদের প্রায় শেষের দিকে আমরা কার্লি ব্র্যাকেটটা শেষ করব, অ্যান্ড এই জায়গায় যে এই স্কোয়ার ব্র্যাকেট আছে সেটা শেষ করলাম। আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার আমরা আউটপুট বের করব। আউটপুট বের করার জন্য এটা চাপলে আমাদের চলে আসছে। আমাদের খুব সুন্দর একটা ড্যাশিং প্রক্রিয়া, একই অক্ষের মধ্যে 3টা ফাংশনের গ্রাফ আঁকা হয়ে গেছে। আরেকটা স্যার বলছিল যে একই অক্ষে 3টা ফাংশন আঁকতে হবে। এইটা হবে আগেরটার মতো লাল কালার, এটা হবে ড্যাশিং, সরি এটা হবে ড্যাশিং, এটা ড্যাশিং হবে, আর এটা হবে এটা পুরুত্ব হবে, আর এটা হবে ড্যাশিং। মানে 3টার মিশ্রণ করে আবার আঁকতে হবে। তা আমরা আঁকার জন্য আবার একই স্টাইলে এটা এখান থেকে এখানে নিব, এটা কপি করব, তারপরে কপি করে এখানে পেস্ট করব। তারপর একদম 3টা যেহেতু মিশ্রণ, আমি 3টা থেকে শুধু কপি করে 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 বসাই দেব, তাহলে হবে। যেমন এখানে প্রথমটা ছিল, এখান থেকে একদম এতটুকু, এটা কপি করে নিয়ে ফেললাম, এখানে এসে সেটা বসাই দেব, জাস্ট পেস্ট করব। তারপর এখানের এই পুরুত্বটা নিব দ্বিতীয় রেটা থেকে, পুরুত্ব এতটুকু, সেটাকে কপি করব, এটাকে নিয়ে আসব এই জায়গায়, এটাকে পেস্ট করলাম, আর এখান থেকে শেষের ড্যাশিং প্রক্রিয়াটা নিয়ে ফেলবো, এটাকে কপি করব, আর এখানে এসে সেগুলো পেস্ট করব, এবং কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না। আমাদের ইনপুট দেওয়া শেষ, এবং আমরা আউটপুট পাওয়ার জন্য এন্টার চাপলে হবে এটা 3টা মিশ্রণ। আশা করি 3টা মিশ্রণ হয়েছে। এবার সম্ভবত শেষ প্রশ্নটা ছিল যে আরেকটা টেবিল করতে হচ্ছে স্যার। তো আমরা আরেকটা টেবিল করব। তো টেবিলটা লিখে ফেলতে হবে। তো লিখে ফেলি L ইকুয়াল, এটা প্রশ্নই দেওয়া ছিল। আচ্ছা, টেবিল TABL টেবিল, তারপরে স্কোয়ার ব্র্যাকেট থাকবে, অ্যান্ড কার্লি ব্র্যাকেট শুরু হবে, I থাকবে,
আই থাকবে, একটা কমা থাকবে, আই স্কোয়ার, স্কোয়ারের জন্য আমাদের স্কোয়ার থাকবে, কমা থাকবে, আবার আই কিউব থাকবে, তারপর কার্লি ব্র্যাকেটটা আমরা শেষ করব। হ্যাঁ, তারপর কমা দিব, আবার কার্লি ব্র্যাকেট শুরু করব, আবার আই লিখব, কমা দিব, তারপর 1 দিব, কমা দিব, তারপরে 20 দিব, কমা দিব, তারপর 2 দিব, অ্যান্ড কার্লি ব্র্যাকেট শেষ করব। অবশ্যই স্কোয়ার ব্র্যাকেটটা শেষ করব। এবার আমাদের আচ্ছা, এই জিনিসটা একটু বোঝাই বলি, এই জিনিসটার মানেটা কি, আবার এই জিনিসটার মানেটা বাকি। তো এখানে জিনিসটা হলো যে প্রথম আয়ের মানটা থাকবে একটা একক থাকবে, এখানে যে এককটা থাকবে সেই এককের বর্গ থাকবে। ধরি এখানের এই আয়ের মানের এককগুলো থাকবে 1 2 3 4 5 6 7 এরকম সিরিয়ালে থাকবে, আর তাদের বর্গ, একের বর্গ 1, তারপর ওখানে 2 ছিল 4 হবে, 3 থাকলে 9 হবে, তারপর 4 থাকলে 16 হবে। আমরা আশা করি পরবর্তীতে দেখবো আউটপুটটা যখন পাবো তখন। আর এইখানে একদম প্রথম এটার 1 থাকলে এটার 1 এর কিউব 1 হবে, প্রথম এটার 2 থাকলে 2 এর কিউব 8 হবে, আর প্রথম এটার 3 থাকলে 3 এর কিউব 27 হবে। এরকম করে একটা টেবিল বানাতে বলছে। আর এই টেবিলটা হবে যে 20 ঘর পর্যন্ত হবে, এবং তাদের মধ্যে পার্থক্যটা হতে হবে 2 করে। আশা করি আমি বোধহয় বুঝাতে পারিনি, আমরা আউটপুটটা দেখার পর আশা করি বুঝবো। তারপর এখানে দিতে হবে একটা সেমিকোলন দিতে হবে, তারপর লিখতে হবে টেবল, TABL টেবল, ফ্রম দিতে হবে FORM ফ্রম। এবার স্কোয়ার ব্র্যাকেট শুরু করতে হবে এবং এল দিতে হবে। এই এলটা কিসের? এই এলটা হলো এই এলটা হলো এটা আর কি। তারপর আমাদের কমা দিতে হবে, তারপরে টেবল TABL টেবল, হেডিং দিতে হবে HEADING টেবল হেডিং দিব আমরা, হেডিংস দেব। এবার অ্যারো চিহ্নের জন্য আমাদের বেসিক ইনপুটের উপর সহায়তা নিতে হবে, অ্যারো চিহ্নটা দিলাম, তারপর কার্লি ব্র্যাকেট দিতে হবে, এখানে নান লিখতে হবে, নান কেন? নানটা হলো যে আমরা কোনো প্রকার দেব না, কলাম দিব না সম্ভবত, কিংবা রো দেব না, কোনো প্রকার রো দেব না, সেজন্য আর কি। আবার কার্লি ব্র্যাকেট শুরু করব, এরপর ইনভার্টেড শুরু করব এবং অড লিখব, ODD অড ইন্টিজার। হ্যাঁ, তারপরে ইন্টিজার লিখব। তারপর আমাদের ইনভার্টেড কমাটা শেষ করব, কমা শেষ করব, তারপরে আবার যেটা দিব স্কয়ার, SQUARES স্কয়ার দিব, তারপর ইনভার্টেড কমা শেষ করব, তারপর কমা দিব, আবার শুরু করব, তারপরে CUBES কিউবস দিব, শেষ করব, তারপর আমাদের কার্লি ব্র্যাকেট শেষ করব, দুইটা কমা দিব, তারপর টেবল হেডিং, টেবল এলিমেন্ট TABL টেবিল, তারপরে ALIGNMENTS একটা অ্যারো চিহ্ন বসবে, তারপরে সেন্টার বসবে, সেন্টারটা CENTER সেন্টার বসবে, অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেটটা শেষ করব। আশা করি আমাদের ইনপুট দেওয়া শেষ। যদি কথা ভুল না হয় আমাদের আউটপুটটা পাবো। হ্যাঁ, আমরা আউটপুটটা পেয়ে গেছি। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। আর আজকে স্যার আমাদেরকে এটার তথ্যটা বলছে, এবং আজকে আমি দেখালাম যে কিভাবে এই তথ্যটা থেকে প্র্যাকটিক্যালি পরীক্ষায় আনসার করতে হবে। সেটা দেখার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।